আল্লাহ নবী নূহ নবী দয়া নবী নামের মেসেজটা চতুর্দিকে ছড়িয়ে গেল। মক্কার বুকে একটা ব্যক্তি এসেছে যাকে এত সুন্দর দেখতে যে এক নজর দেখে নিয়েছে সে মুহাম্মদ রাসূলুল্লাহর দিবানা হয়ে গেছে। শুধু চেহারা সুন্দর নয়, আখলাকও সুন্দর। আখলাক শুধু সুন্দর নয়, কথাবার্তাও সুন্দর। শুধু কথাবার্তাও সুন্দর নয়, উঠা বসা চাল চলন যেটাই বলে সবটাই সুন্দর। এত সুন্দর হতে পারে কেউ কল্পনা করতে পারেনি। এই মেসেজটা মক্কার জমিনে একটা গোলামের কানে চলে গেল। ওই গোলামটা হাবশী দেশের মানুষ ছিল। বিক্রি হতে 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 মক্কার বাজারে তাকে তোলা হলো। মক্কার বাজারেতে এমন করে উমাইয়া নামে একজন নেতা সরদার ওই গোলামটাকে খরিদ করে নিল। তাকে ঘরে নিয়ে যে তার উপরে অমানবিক অত্যাচার করতে লাগলো, তাকে জুলুম করতে লাগলো, এই গোলামের উপরে দুর্ব্যবহার করতে লাগলো। এই গোলাম চোখের পানি ফেলে আর মনে 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 বলে, আমাদের কি কোনোদিন নাজাত বলে কিছু হবে না, আমাদের কি কোনোদিন রেহাই বলে কিছু হবে না। ঠিক এমন সময় ওই গোলামের কানে আওয়াজ এসে গেল, একজন ব্যক্তি মক্কা জমিনে ঘোষণা দিয়েছে মানুষ কখনো মানুষের দাসী হবে না। আস্তে আমার মাহফিলে আমার স্লোগান দেবে না, বাইরে দেবে, বাইরে দেওয়া দরকারও আছে, দেবে, কথা বুঝে আসছে, কিন্তু মাহফিলে নয়। কেন মাহফিলটা আমি এমন কিছু ব্যক্তি নয় যে এখানে স্লোগান আমার দিতে হবে। এটা আমার হুজুরের মাহফিল, এটা অনেক বড় ব্যাপার। আমরা এটাকে ছোট করে দেখি, এটা কত বড় ব্যাপার জানো? আজকে যতজন বসেছেন সববার ছোট ছোট গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একদম পারফেক্ট কথা বলছি। যতজন বসেছেন প্রত্যেকের যত ছোট গুনাহ আছে আজকে এই মাহফিলের খাতিরে আল্লাহ সব মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এটা কি ছোট জিনিস তাহলে? এবারে যেটা বড় গুনাহ বলা হয় কাবিরা গুনাহ, ওটা তো তওবা ইস্তেগফার ছাড়া মাফ হয় না, কথা বুঝে আসছে। এবং কাবিরা গুনাহ মাফ হওয়ার আরেকটা পন্থা হলো নবীর প্রেমে মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেটা শিরক, শিরকের গুনাহ কলেমায়ে রদ্দ কুফর না পড়লে মাফ। আর শিরক যদি গোপনে করে তাহলে গোপনে কলেমায়ে ইস্তেগফার পড়লে মাফ হয়ে যাবে। আর শিরক যদি প্রকাশ্য করে, শুনছেন তো নাকি? শিরক যদি প্রকাশ্য করে, প্রকাশ্য কলেমায়ে রদ্দ কুফর পড়তে হবে। শুনছেন তো ভাই? তা নাহলে মাফ হয় না। আসেন আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। এই গোলামের কানে যখন খবরটা চলে গেল, হাবশী দেশের এই কালো যুবকটা তিনি বড় ইন্তজারে রয়েছে, কবে তিনি আমাকে বিপদ থেকে মুক্তি দেবেন। কিন্তু আর তয় সচ্ছে না, ধৈর্য আর রাখতে পারছে না। একদিন গোপনে 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 আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর কাছে চলে গেলে। নবী পাকের কাছে গিয়ে ইমানের কলেমা পড়ে নবী পাকের কদমে গোলামীর নাম লিখিয়ে দিলে। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এই সময়েতে দেখা যায় এই খবরটা গোপন করে রেখে দিয়েছিল। হঠাৎ করে একদিন তার দুনিয়ায় যে খরিদ করেছিল উমাইয়ার কানে খবরটা চলে গেল। ওই উমাইয়া সেই যুবককে ডাক দিয়ে বলতে লেগেছে, এ যুবক, তোমাকে আমি মক্কার বাজার থেকে খরিদ করেছি, আমি তোমাকে কিনে নিয়ে এসেছি। শুনলাম নাকি তুমি মুহাম্মদ রাসূলের কাছে বায়াত হয়েছো, মুহাম্মদ রাসূলের কাছে চলে গেছো, মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছো, মুহাম্মদ রাসূলকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে নাকি মেনে নিয়েছো। ওই সময় গোলাম চিন্তা করতে লেগেছে, যদি আমি সত্য কথা বলি এই জালিমরা আমাকে জানে মেরে দেবে, আর যদি আমি মিথ্যা কথা বলি, মুহাম্মদ রাসূল বলেছে মিথ্যা বললে স্রষ্টা খুশি হয় না, তাহলে আমি আমার স্রষ্টাকে নারাজ করে দিলাম। আমি আমার জীবন দিয়া পছন্দ করি, আমার স্রষ্টাকে নারাজ করতে চাই না।
ভাবো। আর আজকে আমরা ইয়ারকি করে করে মিথ্যা বলছি। কি গো বলা ভুল হলো? ইয়ারকি করে করে মিথ্যা বলছি। হ্যাঁ, কাউকে যখন তর্কে যুদ্ধে বাস্তবে কোনো দিক দিয়ে হারাতে পারি না, তখন তাকে ইয়ারকি করে করে তাকে মিথ্যা তার বিরুদ্ধে বলছি, তার চরিত্রে আঘাত দিয়ে তাকে মিথ্যাভাবে তাকে অপমান করার চেষ্টা করছি, তাকে বিভিন্ন মিথ্যা ইলজাম দিয়ে তাকে অপমান করতে চাইছি। এগুলো আমাদের সমাজে হয় না? হয় না? কোনোভাবে যখন দমন করতে পারি না, কত মানুষকে মিথ্যা কেস পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি। আমি মুসলমানদের কথা বলছি, এরা মুসলমান আছে না? তো এই মুসলমান কি মুমিন? এই জন্যই বলছি মন দিয়ে ওয়াজগুলো শোনেন। মানা না মানা সবটা তো আপনার নিজের ব্যাপার। শুনে লিখতে লিখতে অসুবিধে কি আছে? কিন্তু না, এখন শোনাতেও চাইছে না। আর কেউ শোনাতে চাইলে বলছেন না, বলাও যাবে না। কেন? ভয় খাচ্ছে যদি মানুষ জেগে যায়। যদি মানুষ জেগে যায় সত্যের উপরে, তাহলে ফেরাউনের সাম্রাজ্য, নমরুদের সাম্রাজ্য, অত্যাচারের সাম্রাজ্য যেভাবে মিটে গেছে আবার হয়তো মিটে যেতে পারে। কত শুনছেন? এত কলজে ভয় কেন? এত কলজেতে ভয় কিসে? বাবেরা, নওজোয়ান তরুণেরা, এই সময় দেখা যায় উমাইয়ার কাছে ওই যুবক হাবশী দেশের সন্তানটা বলতে লেগেছে, এ উমাইয়া, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উমাইয়ার গে লাল হয়ে গেল। এ হাবশী দেশের যুবক, আমি তোমাকে অর্থ দিয়ে খরিদ করে নিয়ে এসেছে, আমি তোমাকে অর্থ দিয়ে কিনেছি, তুমি আবার খোলাও, আমি তোমার উপরে জুলুম করে 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 তোমাকে জানে মেরে দিতেও পারি, কোনো বিচার হবে না। যেমন আজকের দিনে জানে মেরে দিলেও বিচার হয়। কথা বলছেন না? কার হয়েছে বলুন বিচার? একটা বিচার হয়নি, অথচ ডেলি খুন হচ্ছে। তার মানে কি আজকে সেই আবার আবু জেল, উতবা, সাইবা, আবু লাহাব জাহিলিয়াতের যুগ শুরু হয়েছে। অতএব উম্মতে মুহাম্মাদির কাজ কি? এই জাহিলিয়াত যুগে সাথ দেওয়া না বিরোধী করা? কেন? আমার নবী বিরোধী করেছিল, তাই তো নাকি? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। ওই হাবশী দেশের যুবকটা উমাইয়ার মুখে কথা শোনার পরও একটাই কথা বলতে লেগেছে, উমাইয়া, তুমি যদি আমার উপরে জুলুম করতে পারো, কেননা তুমি আমাকে খরিদ করেছো, আর আমার স্রষ্টা আমাকে বড় পরীক্ষা নিতেছে। তিনি যে বলেছে তোমরা আমাকে ভালোবাসো, আমি আল্লাহ পরীক্ষা নেব, আমাকে আমার স্রষ্টা পরীক্ষা নিতে লেগেছে। তিনি আমাকে গরিব বানিয়ে পরীক্ষা নিচ্ছে। হে যুবকেরা, বাপেরা, মায়েরা, মন দিয়ে শোনো, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে। কাউকে গরিব বানিয়ে পরীক্ষা নেবে, কাউকে বড় লোক করে পরীক্ষা নেবে, কারো ধন দৌলত নষ্ট করে পরীক্ষা নেবে, কারো চাষবাস ক্ষতি করে পরীক্ষা নেবে, কাউকে বিমার দিয়ে পরীক্ষা নেবে, কাউকে সুন্দর সুস্থ শরীর দিয়ে পরীক্ষা নেবে, আবার কাউকে জালিম রাজার আন্ডারে রেখে জুলুম করে পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ জালিম শাসকের জুলুমের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। আবার কাউকে আল্লাহ ক্ষমতাশালী, প্রভাবশালী নেতা বানিয়েও পরীক্ষা নেবে, যে আমি তো ক্ষমতা দিলাম, ক্ষমতায় বসে তুই মানুষের উপরে জুলুম করিস না, আমার সৃষ্টিকে সাহায্য করিস, এই পরীক্ষাও আল্লাহ নেবে। কি গো, নেবে না? নেবে না? আমার অজয় অসুবিধা হচ্ছে আপনার। পরীক্ষার চারিদিক দিয়ে আল্লাহ নেবে। তবে সব থেকে কঠিন পরীক্ষা নবীদেরকে নিয়েছে। আবার নবীদের মধ্যে থেকে সব থেকে কঠিন পরীক্ষা আমিনার লাল আব্দুল্লাহ দুলালকে নিয়েছে। বলুন আল্লাহু আকবার। যার জন্য আল্লাহ সব বানিয়েছে, যাকে আল্লাহ বন্ধু বলেছে, যে কাঁদলে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সান্ত্বনা দেয়, বন্ধুকে বলো আপনি যা চান তাই দেবো, বলুন সুবহানাল্লাহ। সেই বন্ধুকে আবার সব থেকে বেশি আজমাইছে আল্লাহ। কি বুঝছেন? তাহলে ভালোবাসলে আল্লাহ পরীক্ষা নেবে, তাই তো নাকি? তাহলে আপনাদের কারো যদি পরীক্ষা বড় হয়, তার মানে জানতে হবে আমাকে বেশি ভালোবাসে।
কথা শুনছেন তো? আর যদি আমি এখানে আরেকটা কথা বলি, সাহাবা হুজুররা কখনো কখনো এসে নবীর কাছে কাঁদতেন কি জন্যে? যে হুজুর আমাদেরকে কি আল্লাহ ভুলে গেলেন? কেন এ কথা বলছো কেন? না হুজুর কোনো মুসিবত আসছে না, বিমারও হচ্ছে না, কিছুই কষ্ট হচ্ছে না, বড় আনন্দে শান্তিতে আছি, যে আমাদের বড় ভয় লাগছে, আল্লাহ কি ভুলে গেলেন? ভাবতে পারছেন? আর আমরা শান্তির আশায় দুনিয়ায় পেরেশান। শান্তি কি করে পাবো? দুনিয়া শান্তির জায়গা নয়। দুনিয়ায় যত তুমি কষ্টে থাকবে, যত পরীক্ষা নেওয়া হবে, যত তুমি বিপদের মধ্যে থাকবে, যদি তুমি ইমানদার হও, 100% আল্লাহর সাক্ষী রেখে বলছি, তুমি নিশ্চিন্তায় থাকো, আমার আল্লাহ তোমাকে 8-10 জনের থেকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানি না আব্বাসকে আল্লাহ ভালোবাসে কিনা, কেন আমাকে তো সেই পরীক্ষা আল্লাহ লাইনে, যে পরীক্ষা ওলি আল্লাহ আমার 5 হুজুরকে নিয়েছিল, আমার মুজাদ্দিদ জামানকে নিয়েছিল। তবে যেটা লিখছে আল্লাহ যেন ওতে পাস করারও তৌফিক দেয়। বলুন আমিন। কেন আমরা বড় দুর্বল হয়ে গেছি, তাই না? বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরতে এমন করে ওই হাফসি দেশের যুবক ছেলেটার পরীক্ষা নিতে শুরু হয়ে গেল, আর তার উপরে জুলুম অত্যাচার শুরু হলো। এ যুবক, তোমার আমার উপরে কি পরীক্ষা হয়েছে? হাফসি দেশের এই কালো যুবকটার উপরে এমন করে দেখা যায় গরম রড করে আগুনে আংরাতে লোহাকে দিয়ে লাল বানিয়ে এমন করে তিনার ঠোঁটে লাগাতে লেগেছে, আর বলতে লেগেছে, মুহাম্মদ রসুলের নাম লিও না, মুহাম্মদ রসুলকে ভালোবেসো না, মুহাম্মদ রসুলকে দিল থেকে বার করে দাও। আজ আমার দেশে কেউ যদি মনে করে ব্যানারে মুহাম্মদ রসুলকে ভালোবাসা লিখলে তুমি জেলের মধ্যে বন্দি করে দিয়ে কামিয়াবি হবে, না না না, আমরা ব্যানারে ধর্মের মানুষে নয়, আমরা কোনো ফটো ধর্মের মানুষে নয়, আমরা কোনো ভাষ্যকারের ধর্মের মানুষ নয়, আমরা হলাম এই জায়গাতে মহব্বত করার মানুষ। তাহলে ব্যানারে লেখা হয়েছে কেন? এটা ইজহার, এটা প্রকাশ, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তোমাদের গ্রামে ঢুকতে দেখলাম লেখা আছে, তবে কিন্তু এর আমার পিছনেও আছে। ও আচ্ছা, তবে এটা আমি পক্ষে নয়, কেন আমার নবীর নাম আমার পিছনে থাকার জিনিস নয়। অতএব দুটো কমিটির ছেলে যখন দেখে ফেলেছি, খুলে ফেলো না, খুলে তুমি সুন্দর করে একটা বড় জায়গায়, উঁচু জায়গায় দাও, উঁচু জায়গায় দাও, আমি আপত্তি করব না। হ্যাঁ, খুব সাবধান বাপ। কেন? আমার বাপ, আমার দাদু, আমার গোষ্ঠী, আমার সিদ্দিক আকবর এই মুহাম্মদ রসুলের গোলাম হয়েছে বলেই আজকে তাদের সম্মান। বললেন না সুবহানাল্লাহ? খুব। তোমার কি সমস্যা হয়েছে? আমি কি করবো? তুমি নামাজ পড়বে না, কষ্ট পাবে না, তো আমি কি করবো? কি হলো তোমার আবার? বসো বসো, খবরদার ছেলেটা তুলে দেবে, মুরব্বী মানুষ, চুপ করে বসে। আপনি নামাজ পড়বেন না তো কষ্ট তো হবেই। কেন কষ্ট কেন হচ্ছে? তোমাকে তো নিয়ে আসছি, ওই হচ্ছে 300 টাকা দিয়ে তোমার জলসা কিনে শুরু করছে। ওরম করলে হবে না, সময় কম, বিয়াদবি হচ্ছে, হুজুরে আলোচনা করছি আমি। যাও বসেন, বস। আবার তুমি এই যে করছো, কেউ রেকর্ড করে ছাড়বে, হুজুরের জলসা ঝগড়া করছিল একজন, কথা বুঝছেন না? বুঝছেন না? এই লোক ঝগড়া করছে না, এটা মুরব্বী মানুষ, চেনা পরিচিত লোক, বয়স হয়েছে, কিছু হয়তো সমস্যা কষ্টের মধ্যে আছে, কিন্তু তোমার কষ্ট দূর হয়ে যাবে। একটা কাজ করতে হবে, নামাজ কাজা করলে হবে না। তুমি নামাজ কাজা করবে, শান্তির আশা করলে হয়? এনার ছেলে বলে কেউ নেই এখানে? কে? কারা? এবার বয়স্ক লোক, তুমি আমি কি বলি বলো তো বাপ? মুরব্বীরা দুজনে এসে ওনাকে তো ওখানে বসতে বললাম, ওখানে বসো, যাও ওখানে গিয়ে চেয়ারে বসো। কি সমস্যা শুনছেন তো নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, ওখানে বসেন, ওখানে বসেন, হ্যাঁ বসেন।
কচি এটা আদব কর বাবা। শোনেন, এই কথা যখন এসে গেছে একটু বলে দিই। আই লাভ মোহাম্মদ রসুল বা ইসলামের কোন জিনিস আমরা ফটো ধর্মের লোক নয়। আমরা কি ফটো ধর্মের লোক? আমরা কোন মূর্তি ভাষ্য করে ধর্মের লোক না, না, না। আমাদের সবকিছু এখানে, আমাদের সবকিছু এখানে, এবং না দেখে বিশ্বাসী আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা যুবক ছেলে সে লিখেছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে ভালোবাসি। কিন্তু উত্তরপ্রদেশের কানপুরে প্রশাসন বলছে এটা নাকি নতুন, লিখা যাবে না। জানি না এর নাট তখন ঢিলে ছিল কিনা, এ পুলিশ খেয়ে বসেছিল কি আমি জানি না। কেন? আমার দেশের সংবিধানের 25 নম্বর ধারাতে আছে সে তার ধর্ম প্রচার প্রসার, ধর্মকে ভালোবাসা তার স্বাধীনতা। কিন্তু সে বলছে এটা নতুন। ব্যাপারটা আমার মনে হয় এমনটা ঠিক নয়। আমার মনে হয় এটাকে একটা ইস্যু করে তারা তাদের যে অনুপযুক্ত, তারা যে ওয়াদা করে ক্ষমতা এসেছিল কিছু করতে পারেনি, ওইটাকে ভুলিয়ে দিয়ে মুসলিম অমুসলিম, মুসলিম অমুসলিম একটা বিভাজন তৈরি করার হয়তো পরিকল্পনা। কিন্তু আমাদের ভাইকে যখন ধরেছে আমাদের তো একটা প্রতিবাদ করতে লাগবে, এটা ইমানি দায়িত্ব, ঠিক না বেঠিক গো? আমার নবীর উপরে আঘাত দিয়েছে, এ কথাকে আমি অ্যাকসেপ্ট করি না। কেন? দুনিয়ায় কোনো মা তার সন্তান জন্ম দিতে পারেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারককেও ছোট করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? কেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক আল্লাহর আরশে উঠার চান্স পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মা কি এমন বাচ্চা জন্ম দিতে পেরেছে যে আল্লাহর আরশে গেছে? তাহলে আমার নবীকে ছোট করেছে, এ কথা ঠিক শুভা দেয় না। হ্যাঁ, এটা বলতে পারেন আমার নবীর সঙ্গে গোস্তাগিমূলক কথাবার্তা বলার চেষ্টা করেছে, এতে আমার নবীর কিছু যায় আসে না। বাদুর যদি চামচিকে যদি রাত্রিরে ডানা মেলে দিয়ে বলে চাঁদের আলোকে রুখে দেবো, চাঁদের কিছু যায় আসে? জোরে বলে। তথাপি এই মানবরূপী বাদুরগুলো যদি বলে মুহাম্মদ রসুলের উপরে আঘাত দেবো বা তার নামকে ছোট করবো, তাকে কিছু করব, আরে মাথা মোটা, আমার মোহাম্মদ রসুল চাঁদেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তোরা হাজারো চেষ্টা করলো আমার মোহাম্মদ রসুলের মিমেটেও আঘাত দিতে পারবি না, মোহাম্মদ রসুলের জুতা মুবারকও আঘাত দিতে পারবি না। মোহাম্মদ রসুলের জুতা তো অনেক বড় ব্যাপার। মোহাম্মদ রসুল যে ঘোড়ার পিঠে চেপে যেত, ওই ঘোড়ার পায়ে যে যে জায়গার বালিগুলো লেগেছে, ওই বালিগুলোর যে সম্মান, ওই সম্মানটার উপরেও কেউ আঘাত দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী কে? আমার নবী কে? সূর্য ডুবছে, মওলা আলীর নামাজ কাজা হচ্ছে। সূর্য ডুবে গেল, নামাজ কাজা হয়ে গেল। হুজুরের চোখ দিয়ে পানি আমার নবীর গালে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। আলী কাঁদো কেন? হুজুর সূর্য ডুবে গেছে, নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন নামাজ চলে যাচ্ছে, তুলবে তো? তুমি নামাজ পড়ুনি? হুজুর আমি সফরে ছিলাম তো, আপনারা জামাত করে নিয়েছেন, আমার আসতে দেরি হয়ে গেছে, আমার নামাজ তো পড়া হয়নি। আপনি ডাকলেন, বসালেন, কোলে মাথা দিলেন, চোখ বন্ধ করলেন। আমি চিন্তা করছি নামাজ কাজা করব না আপনার ঘুম থেকে তুলে দেবো। আর চিন্তা করতে করতে ভাবলাম নামাজের কাজা আছে, হুজুরের মহব্বতের কাজা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হুজুর আপনাকে তুলতে পারিনি, কিন্তু নামাজকে আমি এত ভালোবাসি আমার চোখের পানিও রাখতে পারিনি। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী খুশি হয়ে বলতে লাগলেন আলী নামাজ পড়বে, রেডি হও। হুজুর আমি কাজা পড়বো না। আরে আলী ওয়াক্তে নামাজ পড়বে, রেডি হও, তৈরি হও। হযরত আলী রেডি হলেন। আল্লাহ নবী ইশারা করলেন সূর্য ওঠো। সূর্য উঠতে শুরু করলেন, আসরের ওয়াক্ত ফিরে আসলো, মওলা আলী নামাজ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সকল মানবরূপী পশুগুলো, যে সকল বাঁদর মূর্খ লোকগুলো যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত দিবার চেষ্টা করছে, সে পৃথিবীর যে কোনো জায়গায় সম্রাট হোক, সুলতান হোক, বাদশা হোক, নেতা হোক, নেতা হোক, যে লাট সাহেবই হোক, সব কটা জালি 2 নম্বরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোরা সব কটা 2 নম্বর এক জায়গায় হ, তোরা সব কটা মানবরূপী পশুগুলো এক জায়গায় হ, হয়ে সূর্য ছেড়ে দে, চাঁদ ছেড়ে দে, একটা বাল্ব লাইট জ্বালানো হবে, ওই লাইট থেকে শুধু বল জায়গায়
জায়গা থেকে একটু সরে যা, কোন মায়ের লাল আছে আঙুলের ইশারাতে সরাতে পারবে? জোরে বলুন পারবে? আর আমেনার লালের আঙুলের ইশারা হতে দেরি, চাঁদ দু টুকরো হতে দেরি করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মোহাম্মদ রসুলকে কেউ অপমান করেছে, তাকে আঘাত দিয়েছে, এই বক্তব্য ঠিক সমাজে মানাচ্ছে না। আপনি বলুন, মোহাম্মদ রসুলের বিরোধী করার চেষ্টা করেছে, কিন্তু আমার রসুলের আঘাত দিতে কখনো কেউ পারেনি আর পারবে? অতএব আমার ভাই, সে লিখেছিল, তার ভালো লেগেছে, কিন্তু আমরা ওই লেখালেখির পক্ষে ধর্ম নয়, শুনছেন তো নাকি? কিন্তু কেউ যদি একটা ব্যানার তৈরি করে জলসার পিছনে মারে, ওটা তো অন্যায়ও নয়। এ অন্যায় কি? অন্যায়ও নয়। কিন্তু সেটাকে নিয়ে যখন তাকে বন্দী করেছে, এটা আমাদের বড় আঘাত দিয়েছে। কেন? তুমি সংবিধানের বিরুদ্ধে গেছো। প্রশাসন হতে পারো, কিন্তু সংবিধানের বিরুদ্ধে গেছো। তোমার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে আক্রোশ আছে, ক্ষোভ আছে, তাই তোমার ঘৃণা মানে রাগটা হয়েছে। তাই আমরা আন্দোলন জানাচ্ছি, আপনারাও জানাচ্ছেন, জানাবেন। কিন্তু আপনাদেরকে একটা হুঁশিয়ারি দেবো, সজাগ করব, সেটা হলো এটাই, আমরাও যেন ওই কানপুরের পুলিশের মতো না হয়ে যায়। আমরা ভালোবাসা দেখাতে গিয়ে ব্যানার টাঙিয়ে দিলে, ঝড় এলো, পানি হলো, রশিটা ছিঁড়ে গিয়ে ব্যানার এক জায়গায় পড়ে আছে, তোমার খেয়ালই নেই। কাল রাস্তায় মানুষ যাচ্ছে, অপমান হবে, নামের উপরে পা পড়ে। আমি জানি আমার নবীর কিছু যায় আসে না, কিন্তু তুমি গোস্তাকে রসুল হবে, তোমার ঈমান চলে যেতে পারে। কারণ আমরা দেখেছি অনেক সময় প্রয়োজনে বিভিন্ন জায়গায় ইস্তেঞ্জা করতে বসে ড্রেন দিয়ে পানি যাচ্ছে, বা সেখানে কাগজ পড়ে আছে, বিভিন্ন নেতা নেত্রীর ছবি পড়ে আছে, নাম পড়ে আছে, বা আপনি গেঞ্জি তৈরি করলেন, সেই গেঞ্জিতে আমার নবীর নাম লিখলেন, ওই গেঞ্জিটা পাক কাপড় না পাক কাপড় একসাথে ধুচ্ছেন, আমার নবীর নামকে কোথায় দিচ্ছেন? বা আপনি স্টিকার তৈরি করে দেয়ালে লাগালেন, ওই স্টিকারটা দুদিন পর ছিঁড়ে চলে গেল, রাস্তায় পড়ে গেল। এটা কিন্তু আপনিও খুব একটা যে গোস্তাকে রসুল কম তা নয়। অতএব একটা ব্যানার করলেন, প্রতিবাদ সভা হলো, গুছিয়ে রেখে দিলেন, তাজিম করে, বা এক জায়গায় কবরস্থানের এক ধারে মাটি খনন করে সেটাকে আদবের সাথে মাটিতে দিলেন, মিটে গেল। এটা আমার হুজুরের নাম, যে নাম আমার নবীর আসার আগে কারো ছিল না পৃথিবীতে। এ নাম আল্লাহ জান্নাতে যত্ন করে রেখেছিল তার বন্ধুর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে তো নাকি? তাহলে আমি কি এই প্রতিবাদটার বিরুদ্ধে নাকি? না, আমিও প্রতিবাদ করছি তো, কিন্তু বাপ সিস্টেমকে ব্রেক করলে হবে না। মোটরসাইকেলের সামনে দেখছি স্টিকার, কেন? কেউ তার একটা কিছু স্টিকার দিয়েছে বলে আপনাকে দিতে হবে? আপনি তাকে টালি করছেন কেন? আপনি তো শ্রেষ্ঠ, আপনাকে দুনিয়া ফলো করে, আপনি অন্যকে ফলো করতে শুরু করলেন কেন? আপনি ওই স্টিকারের ওপরে প্যারকে মুছছেন যে কাপড়ে, সেই কাপড়ে আবার হুজুরের নামের উপরে মুছছেন। আপনার ওই কাপড় নাপাক আছে। আপনি ভাবছেন একটা নাম, একটা ফটো, আপনি তো এই জায়গাতেই শেষ হয়ে গেলেন। এটা বিয়াদব। আর বিয়াদবের উপরে কখনো আল্লাহর রহমত হয় না, হয় না, হয় না। তাই অনুরোধ করব, ব্যানার যারা টানিয়েছেন, এই ব্যানার থাকুক, আমার আপত্তি নাই, কিন্তু এই ব্যানারকে রোজ ফলো করা প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব। যদি কোনোদিন নষ্ট হয়, ছিঁড়ে যাচ্ছে দেখছেন, আদবের সাথে খুলে নিয়ে সঙ্গে সঙ্গে তাকে হয় ইট জড়িয়ে এমন জায়গায় পানিতে নিক্ষেপ করেন যাতে কারো বেয়াদবি না করতে পারে, বা মাটি খুঁড়ে এমন করে সেটা মাটি চাপা দিয়ে দেন যাতে বেয়াদবি না করতে পারে। ঠিক ওই কথাটা বলা কি আমি অন্যায় করলাম? এটা আপনাদের বাঁচাবার স্বার্থে বললাম। বাবেরা, আমার নবী পাকের শান মর্যাদা আল্লাহ এত দিয়েছেন, আমার নবী পাকের আজমত আল্লাহ এত দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ারাফানা লাকা যিকরা, হে আমার হাবিব, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি আপনার খাতিরে। কতটা বুলন্দ করেছি, নবী পাক সাহাবাদেরকে বললেন, আমার জিকিরকে আল্লাহ পাক নিজের জিকিরের সঙ্গে শামিল করে দিয়েছে। কেউ যদি আমার জিকির করে, আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, খাতায় লিখে দাও সে আমি আল্লাহ আমারই জিকির করেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইমাম বুখারী বলতে লেগেছে,
আমার আল্লাহ পাক শিউলার উপরে দে এমন করে একটা মজলিস কায়েম করে, ওই মজলিসে ফেরেশতাদেরকে আল্লাহ দাওয়াত দেয়, ওই মজলিসে আল্লাহ একটা মেম্বার তৈরি করে। কেমন মেম্বার? আল্লাহ যেমন সব থেকে বড়, তিনার মেম্বারটাও সব থেকে বড়। তিনি সেই জায়গাতে কুদরতি ভাবে হাজির হন। হাজির হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক সেখান থেকে খেতাব করে, আলোচনা করে, ওয়াজ করে। কাদেরকে? ফেরেশতাদেরকে। ওই ওয়াজের বিষয়টা কি থাকে? ওয়াজের বিষয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। এই যুবকরা শুনছো তো আমার নবীটা কে? তো তোমার আমার নবীর কাছে কেউ পৌঁছাতে পারবে? কোন ছিড়া মারা ক্যাটা মারা নেতা, দুদিনের চটি চাটা নেতা কেউ হয়েছে, সে এখন ভুগছে। এরকম কত আগে ভুগেছে, সব জাহান্নামের কুকুর হয়ে ঢুকে গেছে। শুনছেন তো নাকি? আবার জাহান্নামের কুকুর বলি সমস্যা নেই। সমস্যা তাদের হবে যারা ওই কোয়ালিটি। আমার হুজুরের উপরে যে আঘাত দেবে তার এটাই হবে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলি, বিচকানে এসে গেছে যখন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, কি এই দাদা হুজুর আমাদের তো নাকি